আমাদের প্ল্যান সব রেডি। আগামী 26শে জানুয়ারি মাস্টার যখন বক্তব্য দিতে মঞ্চ উঠবে, ঠিক তখন রাকেশ তুই ফার্স্ট ফায়ার করবি। আর দ্বিতীয় কেউ খানে এই ধরো ধর। এত লেট করলে হয়? তাতে গাড়ি ধরো। ওই দে মেয়েটা গাড়িতে চড়ি পালাচ্ছে। জানো আজ আমি অনেক খুশি, এতদিন পর তোমার আব্বা আমাকে মেনে নিয়েছে। তোমাকে আমি বলেছিলাম না, আমার আব্বার মতন মানুষই হয় না। আচ্ছা তোমার আব্বা যদি আমাকে না মেনে নিত তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? না, কারণ আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি। আব্বার অমতে আমি বিয়ে করতাম। তাড়াতাড়ি খেয়ে না, আব্বা তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। না না, এই ড্রেসে আমি তোমাদের বাড়ি যাব না, কালকে ভালো ড্রেস পরে যাব। ওই দেখ সেই মেয়েটা, ধরো গো ধর। টনি শান্ত হ ভাই, একটু শান্ত হ। কি করে শান্ত বলতে পারি? যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, আমার আমি কি এমন অন্যায় করেছিল যে ওই লোকটা আবার আমাকে মেরে চলে গেল? কি এমন শত্রুতা ছিল? টনি ও কোনো লোক ছিল না যে কাকুকে মেরেছে, ও একটা মেয়ে। সে ছেলেই হোক বা মেয়ে হোক, তাকে আমি ছাড়বো না। আমি আমার আব্বাদের প্রতিশোধ নেবই, তাকে আমি ছাড়বো না। টনি সালমা তুই আইসো, তুই জানো সালমা, একশো মেয়ে আমার আব্বাকে মেরে ফেলেছে। বসতে দেবো না। আচ্ছা তুমি আমার পাশে থাকবে না সালমা? কি করে সালমা? তুমি কিছু বলছো না? হ্যাঁ থাকবো, কিন্তু কোনো কিছু না, ওকে না মরা পর্যন্ত আমার বাপের আত্মা শান্তি পাবে। ভাই কালকে যে মেয়েটা আমার আব্বাকে ধাক্কা মেরেছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? কি করে চিনবো বলো? তোমার আব্বাকে যখন ধাক্কা মেরে পালিয়ে যায় তখন মেয়েটাকে আমি পিছন থেকে দেখি। সবরের কি কথা, এত বড় বাজে আমার আব্বাকে ধাক্কা মেরে দিয়ে পালিয়ে গেল, আর ওই মেয়েটাকে কেউ দেখেনি? ভাই কালকে একটা মেয়ের কারণে এই বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? না না, ও সব কিছু দেখেনি। অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। আমি বাড়ি যাব, আমি এই বাজারের প্রত্যেককে জিজ্ঞেস করি, আর ওই মেয়েটার খোঁজ লাগাবোই। তোদেরকে পুষ আমার কি লাভ হচ্ছে বলতে পারিস? আজ 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল এখনো মেয়েটাকে ধরতে পারিস? ওই মেয়েটা যদি পুলিশের কাছে ভিডিওটা পাঠিয়ে কি হবে জানিস? আজ থেকে 3 দিন আগে মেয়েটাকে ধরেই ফেলছিলাম, কিন্তু মেয়েটা বাজারের দিকে চলে গেল, তারপর থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। ও মানুষ পেট্রোল না জড়িয়ে গেছে, মেয়েটা এলাকাতে আছে, যা খুঁজে বের কর। ঠিক আছে বস। দেখো কারোর বাবাই সারা জীবন বেঁচে থাকে না, যেটা হয়েছে ভুলে গিয়ে চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। না, আমি আমার আব্বার খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিয়ের সাথে কিচ্ছু করবো না। এটা তো হতে পারে মেয়েটা নির্দোষ, হয়তো ভুলবশত তোমার আব্বার সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চুপ করো, ক্ষমতার অস্থাপন হয়ে কথা বলবো না। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো না, আমার সঙ্গে চিরদিনকার জন্য সম্পর্ক নষ্ট করে দেবো। তুমি সবসময় এরকম মেজাজ নিয়ে কথা বলো কেন? বলবো না, কারণ বাপটা আমার মরেছে, তোমার না। এই বাবা মরে যে কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি, আমি তাই আমাকে ডিসাইড করতে দাও। টনি টনি মেয়েটা এবার ধরা পড়ে যাবে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। ঠিক আছে চ। কি বাবা তুমি বসে কেন? চলো।